আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আপনারা দেখবেন গরু কলিজার দো পেঁয়াজা। এটি একটি মজাদার রান্না। গরু কলিজা তো অনেকভাবে খেলেন, ঝোল খেলেন, ভুনা খেলেন। এবার না হয় একটু নতুনভাবে খাওয়া যাক। আর সত্যি বলতে গরু কলিজার এই দো পেঁয়াজের রান্নাটি খেতে অনেক অনেক বেশি সুস্বাদু। আপনার পরিবারে বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে। আর এই রান্নাটি করা কিন্তু একদম সহজ। আর এই রান্নাটি যেমন খেতে অনেক বেশি সুস্বাদু, তেমন এটি করতে অনেক কম সময়ের প্রয়োজন হয়। তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে এই গরুর কলিজা দো পেঁয়াজা বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাই চলুন দেখে নেই। সর্বপ্রথম আমরা গরু কলিজা সিদ্ধ করে নিব। তার জন্য নিয়ে নিব হাফ চা চামচ পরিমাণ লবণ ও একটি লেবু। এতে কি হবে, এই লেবু দেওয়ার কারণে কলিজার কোনো বাজে ঘ্রাণ একদম থাকবে না। এটি একটি সিক্রেট টিপস। আমরা ব্যবহার করছি প্রায় 600 গ্রাম পরিমাণ গরুর কলিজা। গরুর কলিজাগুলো এভাবে কিউব কাট করে নেবেন। ভালো মতো পরিষ্কার করে কিউব কাট করে নিয়ে আমরা সিদ্ধ করে নিব। এই যে আমাদের লেবু পানিতে প্রায় 1 মিনিট সিদ্ধ করে নিব। মানে পানি যখন একটি বলক দিয়ে দিবে তখনই আমরা গরুর কলিজাগুলো তুলে নিব। খুব বেশি সিদ্ধ করবেন না। এই দেখুন গরুর কলিজাগুলো সিদ্ধ করতে করতে ময়লাগুলো উপরে ভেসে উঠছে। আমরা এগুলো ফেলে দিব। আর এই লেবু পানির টোটকাতে সিদ্ধ করার কারণে কিন্তু কলিজার একদম বাজে ঘ্রাণ করবে না। এই সিক্রেট টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এবার আমরা ঠান্ডা পানিতে খুব ভালো করে এই গরু কলিজাগুলো ধুয়ে নিব। আর ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। এভাবেই ছোটোখাটো সিক্রেট টিপসগুলি আপনার রান্নাকে আরও অনেক মজাদার করে তুলবে। আর থাকবে না কোনো কলিজা, কোনো বাজে ঘ্রাণ। একদম পানি ঝরিয়ে আমরা শুকিয়ে রাখবো। এবার একটি প্যানে আমরা দিয়ে দিব প্রায় কোয়াটা কাপ পরিমাণ সরিষার তেল। তেলগুলো গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব জিরা 1 চা চামচ পরিমাণ ও শুকনো মরিচ 3 থেকে 4টি। প্রথমে আমরা শুকনো মরিচগুলো দিয়ে একটু ভেজে নেব, কারণ এটা ভাজতে তো একটু সময় লাগবে। আমরা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জিরা। জিরাগুলো ভালো মতো ভাজতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা ও পেঁয়াজ কুচি প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজগুলো ভালো মতো হালকা বাদামি করে আমরা ভাজতে থাকবো। ভাজতে ভাজতে যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিব দেশি রসুন কুচি প্রায় কোয়াটার কাপ পরিমাণ। আবারও আমরা ভাজতে থাকি। এবার ভাজতে ভাজতে এ পর্যায়ে আমরা দিয়ে দিব প্রায় কোয়াটার কাপ পরিমাণ কাঁচামরিচ কিউব কাট করে। এরকম মাঝখানে ফেলে আপনার কিউব কাট করে দিতে পারেন। এবার এর মাঝে দিয়ে দিব কিছু মশলা। সেটা হলো হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ হাফ চা চামচ পরিমাণ ও আদা বাটা প্রায় 1 চা চামচ পরিমাণ। আমরা এই সম্পূর্ণ মশলা দিয়ে ভালো মতো 2 থেকে 3 মিনিট সময় কষিয়ে নিই। তাহলে মশলাগুলো একদম মিশে যাবে। এবার এর মাঝে আমরা দিয়ে দিব সিদ্ধ করে রাখা সেই গরুর কলিজা এবং দিয়ে ভালো মতো আমরা 2 থেকে 3 মিনিট কষাতে থাকবো। আমরা এবারে গরুর কলিজা দো পেঁয়াজাটি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ঢেকে কষিয়ে নিব। এতে মশলা ও কলিজা একদম সংমিশ্রণে মিশে যাবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব টমেটো 3টি। টমেটোগুলো আমরা কিউব কাট করে নিব। টমেটোগুলো কিউব কাট করে নিয়ে আমরা এই গরুর কলিজার দো পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নেব। এবার একটু লং টাইপে কষিয়ে নেওয়া পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই রান্নায় কোনো পানি ব্যবহার করি নাই। এই রান্নাটা সম্পূর্ণ ভাপেই রান্না হবে। এবার প্রায় 30 থেকে 35 মিনিট সময় আমরা মাঝারি আঁচে কষিয়ে নেব। আমরা কিন্তু আগেও বলেছি আমরা কোনো পানি ব্যবহার করি নাই। এই রান্নাটি সম্পূর্ণ ভাপে রান্না হবে। তাতে গরুর কলিজার দো পেঁয়াজের স্বাদ অনেক গুণ বৃদ্ধি পাবে। আমরা প্রায় 30 থেকে 35 মিনিট সময় চুলা আঁচটি মাঝারি রেখে কষিয়ে নেব। কিছু সময় আমরা ঢেকে কষিয়ে নেব। আবার কিছুক্ষণ পর পর মশলাগুলো এবং গরুর কলিজাগুলো ভালো মতো নেড়ে দিব। মানে অর্থাৎ আমরা মোট 30 থেকে 35 মিনিট সময় একদম মাঝারি আছে এই সম্পূর্ণ রান্নাটি কষিয়ে নেব। এতেই ভাপে ভাপে সম্পূর্ণ কলিজা রান্না হয়ে যাবে। এই রান্না কিন্তু আমরা একদমই কোনো পানি ব্যবহার করিনি। সম্পূর্ণ রান্না ভাপে রান্না হবে বলে এই গরুর কলিজার দো পেঁয়াজিটি খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হবে। আর এই কষাই নেওয়ার সময়কাল কিন্তু প্রায় 30 থেকে 35 মিনিট সময়। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ সময় চলে এসেছে। এবার আমরা এই মাছে দিয়ে দিব প্রায় হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং ভালো মতো আবারও মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া প্রায় হাফ চা চামচ পরিমাণ।
এই যে আমরা এই সকল রান্না শেষে এই দুটি মশলা দিয়ে দিই, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের স্পেশাল পরিচিতি। রান্নার স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিব কাঁচামরিচ 4 থেকে 5টি। এই যে কাঁচামরিচ দিলাম, একটা ঝাঁঝালো ফ্লেভার নিয়ে আসবে, যা খেতে কিন্তু মোটেও ঝাল লাগবে না, কিন্তু কাঁচামরিচের একটা মজাদার ফ্লেভার চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিব আমরা সামান্য পরিমাণ চিনি। আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে চিনি দিলে এই রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। এবার চিনিটা সামান্য পরিমাণ ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিব লেবুর রস। আপনাদের মাথায় আসতে পারে, ও আচ্ছা, আমরা লেবু রস ব্যবহার করছি 1 চামচ পরিমাণ। আপনাদের মাথায় আসতেই পারে, ও মা, চিনি দিলাম আবার লেবু রস কেন? এই যে চিনি আর লেবু রস একটা ব্যালেন্সে আসবে, এটাই রান্নার একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে। এগুলোই কিন্তু ছোটোখাটো টিপস, যা আপনার রান্নাকে করে তুলবে একদম রেস্টুরেন্ট স্পেশালের মতো অনেক মজাদার ও অনেক বেশি আমি। আর এই টিপসগুলো ফলো করলেই একদম তৈরি করে নিতে পারবেন এই মজাদার গরুর কলিজা দো পেঁয়াজা। আপনারা দেখতেই পারলেন আমরা কীভাবে খুব অল্প সময় এবং খুব সহজেই এই মজাদার রান্নাটা করে ফেললাম। গরুর কলিজার এই দো পেঁয়াজা রান্নাটি খেতে অনেক অনেক বেশি আমি, আর এটি পরিবারে বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে, কারণ গরুর কলিজা কেনা পছন্দ করে। আর গরুর কলিজা দিদি এমন দো পেঁয়াজা হয় তবে তো কোনো কথাই নেই। আপনারা তো ভুনা তরকারিও খেলেন, আবার ঝোল করেও খেলেন, এবার না হয় একটু দো পেঁয়াজা করে খাওয়ার পালা। আর সত্যি বলতে এই রান্নাটি খেতে অনেক অনেক বেশি আমি ছিল। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দেবেন, কারণ আমরাই আপনাদের কাছে নিয়ে আসি নিত্য নতুন মজাদার ভিডিও। আর আপনাদের কমেন্ট আমাদের অনেক অনেক অনুপ্রেরণা যোগায়। সেখানে রয়েছে কলিজার দো পেঁয়াজা, কত সুন্দর সুন্দর আমি কলিজা। এটা কীভাবে খাবো? অল্প একটু ভাত ভেঙে নিব, এরপর কলিজাটা নিব, একটু লেবু চিপে নিব, এরপর এভাবে একটা মজাদার বাইট নিতে হবে। কলিজাটা সত্যি অনেক আমি হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। তাই অবশ্যই আমাদের পাশে থাকবেন। ও আরেকটি কথা, আমাদের চ্যানেল মালিক মিস মিকি মায়ের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আসবেন, টাটা।